সকালে যখন ঘুম থেকে ওঠেন তখন কি আপনার মনে হয় আরও একটু ঘুমাই, আরও 5 মিনিট, কাল থেকে শুরু করব? আপনি কি জানেন আপনি আসলে একটি শান্ত বিষাক্ত বিষের নেশায় আক্রান্ত? এই বিষের নাম অলসতা বা প্রোক্রাস্টিনেশন। অলসতা কোনো বন্ধু নয় ভাই, এটি আপনার সফলতার পথে এক নিষ্ঠুর ডাকাত। আপনার স্বপ্নগুলো এই অলসতার শান্ত বিছানায় শুয়ে শুয়েই চুরি হয়ে যাচ্ছে। আপনি যখন বিছানায় শুয়ে শুয়ে অন্যের লাইফস্টাইল দেখছেন, তখন কিন্তু সেই ব্যক্তি আপনার সময় বিক্রি করে নিজের পকেট ভরছে। এই খেলাটা বুঝতে শিখুন। অন্যের কন্টেন্ট দেখা বন্ধ করুন, নিজের কন্টেন্ট বা সার্ভিস তৈরি করুন। যে সেকেন্ডটি চলে যাচ্ছে সেটি আর ফিরে আসবে না। অলসতা আপনার সবথেকে বড় শত্রু। চয়েস আপনার, আজকের সাময়িক আরাম নাকি ভবিষ্যতের চিরস্থায়ী সম্মান। আমরা ভাবি আমাদের কাছে যদি অনেক ট্যালেন্ট থাকতো, অনেক সাপোর্ট থাকতো, তবে আমরা সফল হতাম। কিন্তু পৃথিবীর সবচেয়ে সফল ব্যক্তিদের দিকে তাকিয়ে দেখুন, তারা প্রায় সবাই শূন্য থেকে শুরু করেছিলেন। তারা যখন শুরু করেছিলেন তাদের পকেটে 1 টাকাও ছিল না, কিন্তু তাদের বুকে ছিল অদম্য সাহস আর প্রতিদিনের ধারাবাহিক পরিশ্রম। অনেকের অনেক প্রতিভা থাকে, কিন্তু তারা সফল হয় না। কেন? কারণ তাদের মধ্যে ধারাবাহিকতা নেই। অলসতা তাদের প্রতিভাকে কবরে নিয়ে যায়। একদিন 10 ঘন্টা কাজ করে পরের 7 দিন বসে থাকলে কোনোদিন লক্ষ্য পূরণ হবে না। আপনার স্বপ্ন যদি একটি বিশাল পাহাড় হয়, তবে সেই পাহাড়ে ওঠার জন্য আপনার কাছে একটি ম্যাপ থাকতে হবে। আর অলসতা হবে আপনার সেই ম্যাপের সবথেকে বড় কুয়াশা। অলসতাকে জয় করতে শিখুন। আমরা সবাই আরামদায়ক জীবন খুঁজি। আমরা চাই সবকিছু যেন সহজে হয়ে যায়। কিন্তু মনে রাখবেন, শান্ত সমুদ্রে কখনো দক্ষ নাবিক তৈরি হয় না। অলসতা হলো আপনার জীবনের সেই শান্ত সমুদ্র যেখানে আপনি ধীরে ধীরে ডুবে যাবেন। আপনার স্বপ্নগুলো, আপনার আকাঙ্ক্ষাগুলো সব এই কমফোর্ট জোনে হারিয়ে যাবে। অজুহাত বন্ধ করুন। আজ ভালো লাগছে না, কাল শুরু করব, আমার সুযোগ নেই। এই অজুহাতগুলো আপনাকে এক জায়গায় আটকে রাখবে। আপনি যদি আজ ঘাম না ঝরান, তবে কাল আপনাকে চোখের জল ঝরাতে হবে। চয়েস আপনার। লোকেরা আপনাকে নিয়ে হাসাহাসি করছে, আপনার সামর্থ্য নিয়ে সন্দেহ প্রকাশ করতে দিন। তাদের হাসাহাসিকে থামানোর চেষ্টা করবেন না। অলসতা দিয়ে তাদের কোনো উত্তর দেবেন না। বরং তাদের প্রতিটি ব্যঙ্গাত্মক কথাকে আপনার ডায়েরিতে লিখে রাখুন। এই শব্দগুলোই হবে আপনার মধ্যরাতের জ্বালানি। যখন আপনার শরীর বলবে আর পারছি না, যখন অলসতা আপনার মনকে বলবে আজ থাক, তখন সেই অপমানের কথাগুলো মনে করুন। দেখবেন আপনার শরীরে নতুন করে শক্তির সঞ্চার হচ্ছে। যারা আজ আপনাকে অবজ্ঞা করছে, তারাই একদিন আপনার সাথে একটা সেলফি তোলার জন্য লাইন দেবে। কিন্তু তার জন্য আগে আপনাকে প্রমাণ করতে হবে আপনি কে। আপনার কাজ যেন আপনার হয়ে কথা বলে। এখনই সময়। আয়নার সামনে দাঁড়ান, নিজের চোখের দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করুন, আপনি কি এভাবেই হেরে যেতে চান, নাকি দুনিয়াকে দেখিয়ে দিতে চান আপনি কে? অলসতা দিয়ে আপনার জীবন শেষ করবেন না। লড়াইটা আপনার নিজের সাথে। অলসতাকে জয় করতে শিখুন। কাজ শুরু করুন। উঠে দাঁড়ান। আপনার সফলতার পথে সবথেকে বড় বাধা হলো অলসতা। আজ থেকেই অলসতাকে বিদায় জানান, কাজ শুরু করুন। পৃথিবী আপনার জয়ের অপেক্ষায় আছে।